অনেকটা হচ্ছে না, তাই আজকে ভাবলাম একটু আহ লয়ের বিষয়গুলো যেগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে একটু রিভাইজ করি। তাই আজকে ভারতের যে সংবিধান আছে সেই সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশনটা একটুখানি রিভাইজ করছিলাম। তো রিভাইজ করার সময় মনে হলো যে এটার একটা ভিডিও বানিয়ে রাখি। ভিডিওটা আপলোড করে দেবো, যাদের প্রয়োজন আছে তারা দেখে নেবে, যাদের প্রয়োজন নেই তারা দেখবে না। তো দেখি আজকে ভারতের সংবিধানের একদম প্রথম থেকে শুরু করি, বাংলায় একটু চেষ্টা করছি এইটা পড়ার। ভারতের সংবিধানের প্রস্তাবনাতে বলা হয়েছে, আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়িয়া তুলিতে এবং উহার সকল নাগরিক যাহাতে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার চিন্তার অভিব্যক্তির বিশ্বাস ধর্মের ও উপাসনার স্বাধীনতা প্রতিষ্ঠা এবং সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করেন এবং তাহাদের সকলের মধ্যে ব্যক্তিমর্যাদা ও জাতীয় ঐক্য ও সংহতির আশ্বাসক ভ্রাতৃভাব প্রোন্নত হয়, তজ্জন্য সত্যনিষ্ঠার সহিত সংকল্প করিয়া আমাদের সংবিধান সভায় অদ্য 26শে নভেম্বর 1949 তারিখে তদ্বারা এই সংবিধান গ্রহণ করিতেছি, বিধিবদ্ধ করিতেছি এবং আমাদিগকে অর্পণ করিতেছি। এখন এটা হলো আমাদের সংবিধানের প্রস্তাবনা, এবং এই প্রস্তাবনা আপনারা দেখতে পাচ্ছেন 26শে নভেম্বর 1949 তারিখে এটা 49 সালে এটা হচ্ছে গৃহীত হয়েছিল সংবিধান সভার এই প্রস্তাবনাটা। এরপরে হচ্ছে ভারতের যে সংবিধান আছে সেই সংবিধানের ভাগ 1 এবং সংঘ এবং উহার রাজ্যকে, মানে আর্টিকেল 1 একদম প্রথমেই কি লেখা আছে আমরা এটা একটু দেখে নিই। ডান দিকটা দেখলে বোঝা যায়, ডান দিকে এই যে সংঘের নাম এবং রাজ্যক্ষেত্র, 1 নম্বরেই যেটা লেখা আছে ইন্ডিয়া অর্থাৎ ভারত রাজ্য সমূহের সংঘ হইবে। এটা যদি ইংরাজিতে দেখি আমরা, ইংরাজিতে লেখা আছে যে এটা নেম অ্যান্ড টেরিটরি অফ দি ইউনিয়ন ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস। অর্থাৎ অর্থাৎ ভারতবর্ষ হচ্ছে কতগুলি রাজ্যের সমষ্টি। রাজ্যসমূহ এর 2 নম্বরে লেখা আছে রাজ্যসমূহ এবং উহাদের রাজ্যক্ষেত্র সমূহ প্রথম তপশিলে যেরূপ বিনির্দিষ্ট সেইরূপ হইবে। 3 নম্বরে লেখা আছে ভারতের রাজ্যক্ষেত্রের অন্তর্ভুক্ত হইবে রাজ্যসমূহের রাজ্যক্ষেত্র সমূহ প্রথম তপশিলে বিনির্দিষ্ট সংঘশাসিত রাজ্যক্ষেত্র সমূহ এবং এরূপ অন্য রাজ্যক্ষেত্র সমূহ যা যা অর্জিত হইতে পারে। মানে হচ্ছে ভারতের রাজ্য, এই যে 3 নম্বরে লেখা আছে ভারতের রাজ্যক্ষেত্রের অন্তর্ভুক্ত হইবে, কোনগুলো অন্তর্ভুক্ত হইবে? রাজ্যের রাজ্য সমূহের রাজ্যক্ষেত্র সমূহ। রাজ্যক্ষেত্র সমূহ মানে কি? তার মানে হচ্ছে যে দি টেরিটরি অফ ইন্ডিয়া শ্যাল কম্প্রাইজ দি টেরিটরিজ অফ দি স্টেট। ভারতের যে রাজ্যগুলো আছে সেগুলো এর অধীন হবে। আর হচ্ছে ক্ষয়েতে দেওয়া আছে প্রথম তপশিলে বিনির্দিষ্ট সংঘশাসিত রাজ্যক্ষেত্র সমূহ। আর একটা হচ্ছে যে ইউনিয়ন টেরিটরিজ হচ্ছে প্রথম তপশিলে বিনির্দিষ্ট করে সংঘের অর্থাৎ কেন্দ্রের অধীনে যে সমস্ত ইউনিয়ন টেরিটরি গুলো আছে সেই ইউনিয়ন টেরিটরি গুলো হচ্ছে এর অধীনে থাকবে। আর গয়েতে বলা আছে এরূপ অন্য রাজ্যক্ষেত্র সমূহ যাহা অর্জিত হইতে পারে মানে ভারতবর্ষ যদি কোনোদিন কোনো একটা ক্ষেত্রকে যদি নিজেদের অধীনে আনতে পারে, সেই ধরনের কোনো একটা এরিয়া, সেগুলো হচ্ছে রাজ্যের অন্তর্ভুক্ত হইবে। ইংরেজিতে এটা কি লেখা আছে দেখে নিচ্ছি আমরা। সাচ আদার টেরিটরি অ্যাজ মে বি অ্যাকওয়ার্ড। যদি পরবর্তীকালে ভারত কোনো একটা এরকম ভূখণ্ড অর্জন করতে পারে এবং সেই অর্জিত ভূখণ্ডও কিন্তু রাজ্যের অন্তর্ভুক্ত হবে। নতুন রাজ্যের অন্তর্ভুক্তি বা স্থাপনা, এই 2 নম্বরে বলা আছে সংসদ যেরূপ উপযুক্ত মনে করেন সেরূপ শর্ত এবং করারে বিধি দ্বারা নতুন রাজ্য সংঘভুক্ত করিতে বা স্থাপন করিতে পারেন। এখানে 2 নম্বরে কি বলা আছে? পার্লামেন্ট মে বাই ল অ্যাডমিট ইনটু দি ইউনিয়ন অর এস্টাবলিশ
নিউ স্টেট অন সাচ টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাজ ইট থিংস ফিট। বলছে যে ভারতের পার্লামেন্টের এই অধিকার আছে, পার্লামেন্ট এটা করতে পারে, কি করতে পারে, যে নির্দিষ্ট কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো আহ, মেনে নতুন রাজ্য স্থাপন করতে পারে। আচ্ছা, 2-ক ধারায় কি বলা আছে, এই যে ডান দিকটা দেখুন, নতুন রাজ্যসমূহ গঠন এবং বিদ্যমান রাজ্যসমূহের আয়তন, সীমানা বা নামের পরিবর্তন। এই 2-ক বলা আছে সঙ্গের সহিত সিকিম সংযুক্ত হইবে, সঙ্গের সহিত সিকিম সংযুক্ত হইবে। এটা যখন এটা যখন লেখা হয়েছিল তখন সিকিম ভারতের পার্ট ছিল না, সিকিম ভারতের পার্ট হবে এটা বলা আছে। কিন্তু এই ষষ্ঠ ত্রিংশ সংশোধনে 1975 সালে যে সংশোধন হয়েছিল, সেখানে সংশোধনে এর 5 ধারায় বলা আছে 26/4/1975 সালে এইটা হচ্ছে এইখান থেকে বাদ গেছে। অর্থাৎ এইটা, এই যে সিকিম যে ইউনিয়ন টেরিটরি হবে, এটা ওখান থেকে বাদ চলে গেছে, বাদ গিয়ে সিকিম একটা আলাদা রাজ্যই তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে 2-এর এটা হচ্ছে সাবসেকশন একটা 2-এর। তখন ওটা ছিল, প্রথমে এটা ছিল এবং পরে বাদ চলে গেছে। এবার এবার 3 নম্বরে কি বলা আছে, 3 নম্বরে বলা আছে নতুন রাজ্যসমূহ গঠন, বিদ্যমান রাজ্যসমূহের আয়তন এবং সীমানা বা নামের পরিবর্তন। সংসদ বিধি দ্বারা যে কোনো রাজ্য হইতে কোনো রাজ্যক্ষেত্র পৃথক করিয়া লইয়া অথবা 2 বা ততোধিক রাজ্য বা রাজ্যের ভাগ সংযুক্ত করিয়া অথবা যে কোনো রাজ্যের কোনো ভাগে কোনো রাজ্যক্ষেত্র সংযুক্ত করিয়া নতুন রাজ্য গঠন করিতে পারে। কে পারে? সংসদ পারে। সংসদ মানে পার্লামেন্ট। ক্ষয়ে কি বলা আছে, যে কোনো রাজ্যের আয়তন বৃদ্ধি করতে পারেন। গয়ে কি বলা আছে, যে কোনো রাজ্যের আয়তন হ্রাস করতে পারেন। ঘয়ে কি বলা আছে, যে কোনো রাজ্যের সীমানা পরিবর্তন করতে পারেন। কে করতে পারেন? সংসদ করতে পারে, ভারতের সংসদ, পার্লামেন্ট। উহাতে কি বলা আছে, উহাতে বলা আছে যে কোনো রাজ্যের নাম পরিবর্তন করতে পারেন, তবে এই উদ্দেশ্যে কোনো বিধেয়ক রাষ্ট্রপতির সুপারিশ ব্যতি রেখে এবং যে ক্ষেত্রে কোনো বিধায়কের অন্তর্ভুক্ত প্রস্তাব রাজ্যসমূহের কোনোটির আয়তন, সীমানা বা নাম প্রভাবিত করে, এইরূপ এই বিধায়ক রাষ্ট্রপতি কর্তৃক সেই রাজ্যের বিধানমণ্ডলের নিকট প্রেষণে যে সময়সীমা বিনির্দিষ্ট হইয়াছে তন্মধ্যে অথবা অধিকতর যে সময়সীমা এক মিনিট, যে সময়সীমা বিনির্দিষ্ট হয়েছে তন্মধ্যে অথবা অধিকতর যে সময়সীমা রাষ্ট্রপতি মঞ্জুর করিতে পারেন, তন্মধ্যে এই বিধেয়ক সম্পর্কে উহার মতামত প্রকাশের জন্য প্রেষিত না হইয়া থাকিলে এবং এইরূপ বিনির্দিষ্ট বা মঞ্জুরকৃত সময়সীমা অবসান না হইয়া থাকিলে সংসদের উভয় সদনের কোনোটিতেই পুরস্থাপিত হইবে না। এটা দেখে নিই আমরা এখানে। এইখানে ইংলিশে এটা কিভাবে বলা আছে, এইখানের ইংলিশে বলা আছে প্রোভাইডেড দ্যাট, এই যে প্রোভাইডেড দ্যাট নো বিল ফর দি পারপাস শ্যাল বি ইন্ট্রোডিউস ইন আইদার হাউস অফ পার্লামেন্ট, হ্যাঁ, except on the recommendation of the president and unless where proposal contained in the bill affects the area boundaries or name of the states the bill has been referred by the president to the legislature of that state for expressing its view। এই পর্যন্ত যদি দেখি তাহলে এটা বোঝা যাবে যে এই যে কিছুক্ষণ আগে আমরা বললাম যে পার্লামেন্টের অধিকার আছে, পার্লামেন্টের অধিকার আছে কি কি করার, পার্লামেন্টের অধিকার আছে, পার্লামেন্টের অধিকার আছে কোনো রাজ্যকে ছোট করার, তার আয়তন বৃদ্ধি করার, কোনো রাজ্যের আয়তন হ্রাস করার, তার সীমানা পরিবর্তন করার, এবং কোনো রাজ্যকে কাটছাঁট করে প্লাস মাইনাস করে হচ্ছে এটা করার অধিকার আছে। কার? পার্লামেন্টের অধিকার আছে। কিন্তু পার্লামেন্টের অধিকারের এই যে অধিকারটা আছে, এইটার একটা কন্ডিশনও রয়েছে। কি কন্ডিশনটা? কন্ডিশনটা হচ্ছে প্রোভাইডেড দ্যাট নো বিল ফর দি পারপাস শ্যাল বি ইন্ট্রোডিউস ইন আইদার হাউস এক্সেপ্ট অন রেকমেন্ডেশন অফ দি প্রেসিডেন্ট। অর্থাৎ প্রেসিডেন্ট ভারতের রাষ্ট্রপতির এইটা রেকমেন্ডেশন থাকতে হবে, এক। 2 নম্বর হচ্ছে এই যে রেকমেন্ডেশন, এই রেকমেন্ডেশনে কিন্তু আরেকটা জিনিস থাকতে হবে, যে এটা থাকবে সেটা হচ্ছে যে স্টেটগুলোর হচ্ছে পুনর্বিন্যাস করা হচ্ছে, সেই স্টেটগুলোর পুনর্বিন্যাস করা হচ্ছে, বা এই বিলটা, যে বিলটা আনা হচ্ছে এই পুনর্বিন্যাস করার জন্য, সেই যে স্টেটগুলো এফেক্টেড হচ্ছে সেই স্টেটগুলোকে রাষ্ট্রপতি হচ্ছে এই রেকমেন্ডেশনের আগে ওই নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই রাজ্যগুলোকে
হচ্ছে জানাবেন, এবং তাদের ভিউজ, যে তাদের কি ভিউ আছে সেই ভিউটা নেওয়ার জন্য জানাবেন উইদিন দি স্পেসিফাইড টাইম, একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে এটা জানাবেন। তাহলে পার্লামেন্ট কি করতে পারে? পার্লামেন্ট হচ্ছে এগুলো হচ্ছে কোনো রাজ্যকে ছোট করতে পারেন, বড় করতে পারেন, একটা রাজ্যের কিছু অংশ আর একটা রাজ্যের কিছু অংশ নিয়ে নতুন রাজ্য গঠন করতে পারেন, এইসবগুলো করতে পারেন। কিন্তু রাষ্ট্রপতির রেকমেন্ডেশন লাগবে, এবং নির্দিষ্ট সেই রাজ্যের বিধানসভাতে তাদের যে কি ভিউ এইটার ম্যাটারে সেইটা জানার জন্য তাদেরকে পাঠাতে হবে। এই হলো উম, আজকের রিভিশন। তো আজকে শুধুমাত্র আমরা কোনটা করলাম? আজকে হচ্ছে আর্টিকেল 3 পর্যন্ত করলাম, আর্টিকেল 1 2 3। এর পরের দিন আমরা 4 থেকে করব, আর্টিকেল 4। আর্টিকেল 4, আচ্ছা আমি বলে দিচ্ছি, যদি কোনো আর্টিকেল কোনো আর্টিকেল অতটা গুরুত্বপূর্ণ আমার মনে না হয়, তাহলে সেগুলো আমরা স্কিপ করে অন্য আর্টিকেলেও চলে যেতে পারি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।